অজয় চিৎকার করে বলল, খুকি পড়ে যাবে। তার মুখের কথা শেষ হলো না। লাল ফ্রক পরা সোনালি চুলওয়ালা মেয়েটা আগুনের গতিতে জলে পড়ে গেল। নমস্কার, আমি আরশিট। আজকের বিশেষ নিবেদন মনীন্দ্রলাল বসুর লেখা অজয় কুমার। গৌরবর্ণ, পাতলা ছিপছিপে চেহারা, যেন আগুনের ফোয়ারা। বয়সের চেয়ে মাথায় লম্বা, দেখলে মনে হয় 16 কি 17, কিন্তু তার সত্যিই বয়স 14 হবে। চোখ দুটি জলজল করছে, বুদ্ধিতে ভরা। তার মধ্যে দুষ্টুমি বুদ্ধিও আছে কিছু, কিন্তু মুখখানি একটু মলিন। দেখলে মনে হয় যেন বড় দুঃখী, মনে যেন কি বেদনা আছে তার। মা তার নাম দিয়েছিলেন অজয় কুমার। জীবন যুদ্ধে সে অজেয় হবে, এই হয়তো তার মনের ইচ্ছে ছিল। অজয় মানে তো অগ্নিও হয়। হ্যাঁ, আগুনের মতো একটা জ্বালা সে তার বুকের মধ্যে অনুভব করে। মা যদি থাকতেন, বাবাও যদি থাকতেন, তাহলে হয়তো সেও এই অশান্তি অনুভব করতো না। কিন্তু মামার বাড়িতে আর তার থাকতে ভালো লাগে না। মাকে তার অস্পষ্ট মনে পড়ে। শুধু মনে পড়ে একদিন বিকেল বেলায় সহসা মেঘ ঘনিয়ে এলো, চারিদিকে ঘোর অন্ধকার হয়ে গেল। তার কেমন ভয় হলো, ইচ্ছে হলো মায়ের কাছে ছুটে যাই, কিন্তু মেঘের ঘনঘটা দেখতে কেমন একটা আনন্দ বোধ হচ্ছিল। এমন সময় তার মা সিঁড়ি দিয়ে ছুটে এসে তাকে বুকে জড়িয়ে নিলেন। আর একদিন দুপুরবেলা হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখে আকাশ অন্ধকার হয়ে এসেছে, শোঁ করে বাতাস বইছে, চারিদিকে দৌড়-ধাম, কি শব্দ হচ্ছে। সে ডেকে উঠল, মা। মা ছুটে এসে তাকে ছাদের সামনে নিয়ে গেলেন। ছাদে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, আর তার সঙ্গে সাদা সাদা বরফের টুকরো। সে অবাক হয়ে বললে, ও কি মা? মা বললে, শিল পড়ছে, দেখ খোকা। তারপর মাতে ছেলেতে কি ধুম করে শিল তুলছিল। শিল খেয়েছিল। 4টে বড় বড় শিল সে তার বাবার জন্য রেখেছিল, কিন্তু বাবা এত দেরি করে এলেন যে তখন সব শিল গলে জল হয়ে গেছে। মা যখন চলে গেলেন তখন তার বয়স 7 বছর। তার কিছুদিন পরে বাবাও চলে গেলেন। কোথায়? লোকে বলে স্বর্গে। সেখান থেকে কেউ নাকি আর ফিরেই আসতে পারে না। কোথায়? কোন দিকেই বা তার পথ? সন্ধেবেলায় কলকাতায় গঙ্গার ধারে এক জেটির পাশে বসে অজয় এসব কথা ভাবছিল। সামনে একটা বড় জাহাজ নোঙর ফেলা রয়েছে। মালপত্র তোলা শেষ হয়েছে সেই মাত্র। বড় বড় ক্রেনগুলো বকের মতো গলা বাড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে। ওপারে গোধূলির আলোর সঙ্গে মহামিশে একটা তার উপরে কলের চিমনিগুলো কালো সঙ্গীনের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। সন্ধে হয়ে এসেছে, বেশি দেরি করলে দিদিমা ভাবতেন। কিন্তু অজয়ের যে উঠতে মোটেই ইচ্ছে করছিল না। স্কুল থেকে সে আর আজ বাড়ি ফেরেনি। ম্যাচ দেখতে ঘরের মাঠে এসেছিল। ম্যাচ দেখতে তার ভালো লাগলো না, তাই গঙ্গার ধারে এসে বসেছিল। গঙ্গার ধারে বড় বড় জাহাজগুলো দেখতে তোর বেশ ভালো লাগে। তারা যেন তাকে ডাকে, তাকে ভুলিয়ে নিয়ে আসে। সামনে নোঙর ফেলা বড় জাহাজটির দিকে সে মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল। জাহাজটি কত দেশ দেশান্তর, কত বন্দর ঘুরেছে, কত সমুদ্র পার হয়েছে, পৃথিবী পরিভ্রমণ করেছে সে। ওই রকম একটা জাহাজে করে পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়তে চায় সে। জাহাজের ডেকে দুটি ছেলে মেয়ে ছোটাছুটি খেলা করছে। মেয়েটির বয়স 7 কি 8 হবে। ছেলেটি অজয়ের প্রায় সমবয়সী। লাল ফ্রক পরা খুকিটির
মাথার চুলগুলি সোনালি রঙে, কি মজার চুলের রং। তাদের কালো হাস্য স্নিগ্ধ বাতাসে ভেসে আসছিল। অজয়ের বড় একলা বোধ হলো, তার নিজের কোনো ছোট ভাই বোন নেই। লুকোচুরি খেলা চলছে। ছেলেটি কোথায় লুকালে মেয়েটি খুঁজে পেয়েছে। তাদের হাস্য, চিৎকার, সন্ধ্যার আকাশে মধুর মধুরিত। এবার খুকির লুকোনোর পালা। ছেলেটি দূরে চলে গেল। খুকি ডেকের শেষে রেলিংয়ের কাছে এসে ঘুরছে। একটি কোণ খুঁজছে সে। রেলিংয়ের বড্ড ধারে খুকি এসে দাঁড়ালো। এ কি, রেলিং দিয়ে মাথা গলাচ্ছে? ও কি হলো? হায় হায়! অজয় চিৎকার করে উঠল, খুকি পড়ে। তার মুখের কথা শেষ হলো না। তার চোখের সামনে লাল ফ্রক পরা সোনালি চুল ভরা খুকি আগুনের ঝিলিকের মতো জাহাজ থেকে গঙ্গার জলে পড়ে গেল। ব্যাপারটা যেন স্বপ্নের মতো, এক নিমেষে ঘটে গেল এত কিছু। অজয় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ শুকনো, যেন তারই দোষে খুকি জলে পড়ল। তারপর পাগলের মতো মরিয়া হয়ে সে জলে ঝাঁপ দিয়ে পড়ে খুকিকে বাঁচাতে গেল। খুকি তখন জলে ছটফট করছে, গঙ্গ শব্দ করছে। উঠলো বলে সবে। অজয় তাড়াতাড়ি খুকির ফ্রক ধরে তাকে ভাসিয়ে রাখার চেষ্টা করলো। তুই জলের স্রোত যে গভীর, গঙ্গায় তখন জোয়ার এসেছে। জোয়ারের টান সে রাখতে পারছে না কিছুতেই। অজয় এবার ভাবল, খুকি আর সে হয়তো এবার একসাথেই ডুববে। সে প্রাণপণে তীরের দিকে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু নদীর প্রবল স্রোত তাকে আরো দূরে নিয়ে যাচ্ছে টেনে। জোয়ারের জলের সঙ্গে চুষতে চুষতে খুকির অসাড় দেহ নিয়ে অজয় যখন তীরে এসে পৌঁছালো, তখন সে অন্ধকার দেখছে চোখে। খুকিকে কোনো রকমে কাদামাটির ওপর ফেললো, তারপর পা টানতে লাগলো। তার মায়ের মুখটা জলে ভেসে উঠল। তারপরই অজয় অজ্ঞান হয়ে পড়ে গেল। তার উপর জোয়ারের জল ভেঙে পড়তে লাগলো।